এবং রাজ্যে একই সরকার, ডাবল ইঞ্জিন সরকার থাকলে তার সুফল তো রয়েছে। মেট্রোর ট্র্যাকে অর্থনীতির গতি আগামী 5 বছরে মেট্রোয় 60টি নেক্সট জেন রেক। গ্রেটার কলকাতাকে জুড়তে মেট্রোর এই সম্প্রসারণ এবং একাধিক মেট্রো স্টেশন, যে মেট্রো স্টেশনগুলোতে আধুনিকীকরণ করা হবে। আজ রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক হয়েছে এবং সেখানে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হলো জানবো, আরো ডিটেল আপডেট দেব। আবির রয়েছে আমার সঙ্গে, আমার প্রতিনিধি, আর তার সঙ্গে নিউজ রুম থেকে কৌশিকও রয়েছে। কৌশিককে সঙ্গে থাকতে বলবো, কৌশিকের কাছে আসবো, তবে তার আগে আবিরের কাছে যাই। আবির, মেট্রো নিয়ে আজ কি সিদ্ধান্ত হলো রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠকে? দেখো, মেট্রো একটা আলাদা জোন এবং সেটা আমাদের রাজ্যে রয়েছে তাদের হেড অফিস, এবং কলকাতা মেট্রোকে ঘিরে গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক পরিকল্পনা তৈরি হচ্ছিল। যদিও কলকাতা মেট্রোর কাজ শহরে করতে গিয়ে বারবার সমস্যার সম্মুখীন হতে হয়, তার কারণ বিভিন্ন কাজগুলোকে করার জন্য যে ধরনের সহযোগিতা রাজ্য সরকারের কাছ থেকে কেন্দ্রীয় রেল মন্ত্রক চাইছিল, কখনো কখনো রেল বোর্ডের তরফ থেকেও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা হয়, যদিও সেই ধরনের কোনো সাহায্য তারা পেয়ে ওঠেননি। এবং তার প্রথম এবং অন্যতম বড় উদাহরণ যা গোটা দেশের মধ্যে, সেটা হচ্ছে চিংড়িঘাটা। এবং দেখেছো যে কাজ প্রায় 2 বছর ধরে আটকে ছিল, সেখানে মাত্র 2 সপ্তাহ এবং দিনের হিসেব করলে হচ্ছে 6টা দিনেরও কম এবং 120 ঘন্টার মধ্যে কাজ শেষ করে দিতে পেরেছিল হচ্ছে আরবিএনএল এবং কলকাতা মেট্রো। এবং আজকে বারবার আলোচনার মধ্যে বৈঠকে চিংড়িঘাটার এই প্রসঙ্গের কথা বারবার রেলমন্ত্রী, রাজ্য প্রশাসনের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারা, এমনকি মুখ্যমন্ত্রী, মুখ্য সচিবের কথাতেও কলকাতা মেট্রো ঘুরে ফিরে এসেছে। দ্বিতীয়ত হচ্ছে এখনো কতগুলো জায়গাতে যেমন কাজ আটকে রয়েছে, যে কাজ জটিলতা কাটিয়ে এগোনোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে হচ্ছে কলকাতা মেট্রোর একাধিক জায়গাতে সম্প্রসারণ হবে। গত পরশু তুমি জানো যে নিউজ 18 বাংলাতে প্রথম জানানো হয় যে কলকাতা স্টেশন পর্যন্ত একটি মেট্রো যাচ্ছে। আবার অন্যদিকে হচ্ছে যে সল্টলেক সেক্টর 5 এখনো পর্যন্ত, যেখানে আমরা জানি ইস্টওয়েস্ট মেট্রো প্রকল্পের প্রান্তিক স্টেশন রয়েছে, সেখান থেকেও মেট্রো এগিয়ে যাওয়ার কথা রয়েছে হচ্ছে হলদিরাম পর্যন্ত। তা সল্টলেকের একটা বড় অংশের মানুষজন, বাগুইয়াটির একটা বড় অংশের মানুষজনের সুবিধা পাবেন। অন্যদিকে হচ্ছে যেখানে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো রয়েছে প্রান্তিক স্টেশন, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা রয়েছে হচ্ছে সাঁতরাগাছি পর্যন্ত, তার একটা সুবিধা তারা পাবেন। এছাড়া হচ্ছে নিউ গড়িয়া পর্যন্ত যেখানে মেট্রো রয়েছে, সার্ভের কাজ শুরু হতে চলেছে খুব শীঘ্রই বলে আমরা জানতে পেরেছি। নিউ গড়িয়া থেকে মেট্রো এগিয়ে যাবে হচ্ছে বারুইপুর পর্যন্ত, সেই কাজ চলছে। এছাড়া অন্যদিকে বারাসাত পর্যন্ত কাজের গতি রয়েছে। এবং আজকে সর্বোপরি আলোচনাতে উঠে এসছে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্প। এবং যারা সেখানকার জনপ্রতিনিধি তারা যেমন বলেছেন, এবং সূত্রের খবর বৈঠকের মধ্যে আইআইটি সহযোগিতা নিয়ে কিভাবে সেখানে কাজ করতে পারা যাবে সে ব্যাপারেও দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে। এ তো গেল হচ্ছে বিভিন্ন প্রকল্পগুলোর অগ্রগতির বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত স্টেশন এই মুহূর্তে রয়েছে সেগুলোকে আরো আধুনিকীকরণ করা, যে রেক কলকাতা মেট্রোতে চলে সেই রেকের আরো আধুনিকীকরণ করা, এবং সর্বোপরি কলকাতা শহরের স্মার্ট নেটওয়ার্ক হিসাবে মেট্রো দিয়ে গোটা শহরকে ঘিরে ফেলার যে পরিকল্পনা, শহরতলির তেও তার একটা ছোঁয়া পড়বে, সেটাও হচ্ছে আজকের বৈঠকের ক্ষেত্রে বারবার ধরে উঠে এসছে। ফলে যে মেট্রো প্রকল্পের কাজ বারবার ধরে জমিজটের সমস্যা হোক বা বিভিন্ন অনুমতি পাওয়ার ক্ষেত্রে আটকে ছিল, তা যে আর থাকবে না এবং এই কাজ যে দ্রুত গতিতে এগোবে, সেই বার্তা আজকের বৈঠক থেকে পরিষ্কার এবং স্পষ্টতও দিয়ে দেওয়া হয়েছে। বেশ আবির, রেলমন্ত্রী আজ কি বলেছেন দেখুন। दादा, कोलकाता मेट्रो के लिए सीएम साहब अपन 60 नई नेक्स्ट जनरेशन की ट्रेन्स इंट्रोड्यूस करेंगे। 60 न्यू ट्रेन्स ऑफ न्यू जनरेशन, नेक्स्ट जनरेशन, 60 नई ट्रेन्स इंट्रोड्यूस करेंगे नेक्स्ट 5 इयर्स में। काफी बड़ा बदलाव इसमें लेके आएंगे, जो कि कोलकाता शहर और आसपास के सभी क्षेत्रों के लिए बहुत बड़ा बेनिफिट मिलेगा। নিউজ রুমে যাব, কৌশিক রয়েছে আমার সঙ্গে। কৌশিক, রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার থাকলে, মানে ডাবল ইঞ্জিন সরকার থাকলে সুফল পাওয়া যায়, সাধারণ মানুষ তার সুফল পায়। কোথাও গিয়ে এবার কলকাতা মেট্রোয় মিলবে ডাবল ইঞ্জিনের সুবিধে। রেলমন্ত্রী এক্ষুনি যে বাইটটা শোনালে, সেখানে রেলমন্ত্রী কি বললেন? রেলমন্ত্রী বললেন কলকাতায় এবং আশেপাশের এলাকার জেলাগুলির মানুষ, সাধারণ মানুষ এর সুফল পাবে, এমনভাবে মেট্রোকে প্ল্যান করা হচ্ছে। অর্থাৎ এর থেকে স্পষ্ট কলকাতা মেট্রো তো এবার দিল্লি মডেল। কেন বলছি? কারণ দিল্লিতে কি হয়েছে, দিল্লির মেট্রো হচ্ছে দেশের সবচেয়ে বড় মেট্রো নেটওয়ার্ক এবং সবচেয়ে ব্যস্ত মেট্রো নেটওয়ার্ক। দিল্লি মেট্রোতে যেটা হয়েছে, দিল্লি মানে এনসিআর যেই অংশটা, অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, এইখানে দিল্লির সঙ্গে নয়ডা, গ্রেটার নয়ডা, গুড়গাঁও, ফরিদাবাদ, গাজিয়াবাদ, এরকম নানা জায়গা, অর্থাৎ দিল্লি রয়েছে
তার সঙ্গে হরিয়ানা, তার সঙ্গে উত্তরপ্রদেশ এবং তার সঙ্গে রাজস্থানের বেশ কিছু শহর মিলে হচ্ছে এনসিআর। এই দিল্লি মেট্রো কিন্তু এই এনসিআরের বিভিন্ন শহরকে যুক্ত করেছে দিল্লি মেট্রো। তার ফলে কি হয়, যেই সময়টা 2 ঘন্টা 2.5 ঘন্টায় লাগতো সেটা অত্যন্ত কম সময়ে যাতায়াত করা যায়। এইটাই এবার কলকাতাতেও দেখা যাবে, কলকাতা মেট্রোতেও দেখা যাবে সেই রকম পরিকল্পনা করেই এগোচ্ছে, যাতে যেগুলো আমরা মফস্বল বলি, যেই জায়গাগুলোকে কলকাতার আশেপাশের বিভিন্ন জায়গা, সেখানকার মানুষদের যাতায়াতে কোনো রকম অসুবিধা না হয়। এর ছোট্ট একটা সুফল কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। যেমন ধরো আমাদের ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা গেছে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত। এবার তুমি ভাবো, এখন অফিস পাড়া মোটামুটি সেক্টর 5-এ, তাহলে সেক্টর 5-এ যিনি অফিসে কাজ করতে আসবেন, হাওড়া থেকে যদি তিনি ট্রেন ধরেন, হাওড়ায় ট্রেনে থেকে নেমে যদি বাস ধরে তাকে আসতে হয় অন্তত 1.5 ঘন্টা লাগবে। কিন্তু তিনি যদি মেট্রোয় চেপে বসেন তাহলে মাত্র 30 মিনিটে চলে আসবেন। এইটা একটা বিরাট সুবিধা। এর ফলে কি হতে পারে, এর ফলে এই যে মানুষের যাতায়াতের কম সময় লাগছে এবং অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত করতে পারছেন, কারণ প্রতিটা মেট্রোই হচ্ছে এসি রেক, অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত করতে পারছেন। এর ফলে কি হচ্ছে, এর ফলে কিন্তু এই যে সুফলটা, এটা কিন্তু অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। কিভাবে অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে? বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছেন, যদি যাতায়াতের সময় কম লাগে, যদি ক্লান্তি কম হয়, যদি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা যায়, তাহলে সেই কর্মীর থেকে প্রোডাক্টিভিটি বেশি পাওয়া যায়। ফলে তার কাজকর্ম ভালো হয়, তিনি যেটা করেন সেটা অনেক, তার থেকে প্রোডাক্টিভিটিটা ভালো পাওয়া যায়। এটা কিন্তু অর্থনীতির ক্ষেত্রে একটা পজিটিভ সূচক, মানে এটাতে অর্থনীতিও চাঙ্গা হতে পারে। আর তুমি বলতে পারো যে কি করে একজন ভালো কাজ করবে তার সঙ্গে অর্থনীতির কি সম্পর্ক? এইভাবেই সম্পর্ক। আমরা যেসব অফিসে কাজ করি মূলত 2 রকম অফিস, একটা হচ্ছে পরিষেবা দেয় অথবা প্রোডাক্ট তৈরি করে। তো যিনি কাজটা করবেন তিনি যদি ভালো পরিষেবা দেন সেটা আর 5 জনের সুবিধা হবে, তিনি যদি ভালো প্রোডাক্ট তৈরি করেন সেটা আর 5 জনের সুবিধা হবে। এটা যেমন একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ধরো যিনি কাজ করছেন তিনি যদি ভালো কাজ করেন সেই কোম্পানির ভালো হবে, সেই কোম্পানির ভালো হলে তার হয়তো মাইনে বাড়বে। তার একজনের মাইনে বাড়া মানে কি? একজনের মাইনে বাড়া মানে তার পারচেজিং ক্যাপাসিটি বাড়া, তার ক্রয় ক্ষমতা বাড়া। তিনি তখন আরও বেশি বাজারে যাবেন। অনেক হয়তো আগে 2টো জিনিস কিনতেন, এখন 4টে জিনিস কিনবেন। 4টে জিনিস কেনা মানে তিনি আরও টাকা ব্যয় করছেন, অর্থাৎ অর্থনীতির যে বাজার অর্থনীতি তার মধ্যে সেটার প্রভাব পড়ছে। এইভাবেই অর্থনৈতিক গ্রোথে কিন্তু সাহায্য করতে পারে। মানে কলকাতায় মেট্রো যদি দিল্লির মডেল নেয় এবং এইভাবে যেভাবে আমরা দেখলাম ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে হয়েছে যে এত কম সময় লাগে, এইভাবে যদি মফস্বলগুলোতে পৌঁছে যায় কলকাতা মেট্রো, তাহলে কিন্তু সেটা অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রেও একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। একেবারে কৌশিক, এবং যেমনটা বলছিল কৌশিক, নিশানায় তৃণমূল সরকার, রেলমন্ত্রীর মমতার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উন্নয়ন বিরোধী তকমা। Very unfortunately, the previous state government, TMC government, they stopped this project at this Chingri-Ghata place. This is a classic example of how the TMC government was against any development. ये चिंगड़ी-घाटा के परमिशन मांगते मांगते हम लोग थक गए थे, आखिर हाईकोर्ट जाना पड़ा। हाईकोर्ट ने भी कहा कि चिंगड़ी-घाटा के लिए परमिशन दो, स्टेट गवर्नमेंट को बोला था, लेकिन टीएमसी की गवर्नमेंट ने हाईकोर्ट के ऑर्डर के बावजूद परमिशन नहीं दी और टीएमसी की गवर्नमेंट सुप्रीम कोर्ट गई। सुप्रीम कोर्ट में भी हारने के बाद में भी टीएमसी गवर्नमेंट ने चिंगड़ी-घाटा में मेट्रो के परमिशन को नहीं दिया, लेकिन आखिर जनता ने इसका, वेस्ट बंगाल के निवासियों ने, कोलकाता के सिटीजन्स ने इसका हिसाब पूरा किया और बहुत बड़ी संख्या में भारतीय जनता पार्टी को जिताकर जब सरकार बनी, विद इन फ्यू डेज ये इतना मैसिव काम जो आप देख रहे हो विद इन फ्यू डेज किया। রেলের সঙ্গে এই বিগত যে সরকার ছিল একটা যুদ্ধ ভাব, সেন্ট্রাল স্টেট রিলেশনটা এত খারাপ জায়গায় নিয়ে গেছিল, যার ফলে পশ্চিমবাংলার মানুষ, আমাদের সবচেয়ে বিশ্বের জনপ্রিয় নেতা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি রেলওয়ে সেক্টরে যেভাবে
উন্নয়ন করেছেন, রিফর্মস করেছেন এবং রেলকে যে জায়গায় নিয়ে গেছেন তার টেস্ট থেকে, তার স্বাদ থেকে, তার সুযোগ থেকে আমাদের বাংলার অ্যাপ্রক্স 11 কোটি মানুষ কিন্তু বঞ্চিত হয়েছেন। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, একটা বড় অপরচুনিটি আমাদের ছিল। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএম কে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। আবারও নিউজ রুমে যাব। নিউজ রুমের কৌশিক রয়েছে আমার সঙ্গে। কৌশিক, আলটিমেটলি সাধারণ মানুষ সাফারার, তৃণমূল জমানায় অসহযোগিতা, এবার কি ডাবল ইঞ্জিনের সুবিধে পাবে বাংলা? একদমই, এখন দিল্লি কলকাতা হাত মিলিয়ে কাজ করছে, ফলে যেটা আশা করা হচ্ছে কলকাতাতেও দিল্লি মডেল দেখা যেতে পারে। এবার দিল্লি মডেলটা কি, এটা যদি তুমি একটু বোঝার চেষ্টা করো, দেখো দিল্লি মডেল যেটা দিল্লি মেট্রো, সেখানে প্রতিদিন কত লোক যাতায়াত করে জানো? বছরে 235 কোটি 80 লক্ষ, বছরে, এক বছরে মোট 235 কোটি 80 লক্ষ লোক দিল্লি মেট্রো ব্যবহার করে। আমাদের এখানে দুটো লাইন রয়েছে এখনো পর্যন্ত, একটা হচ্ছে গ্রিন লাইন আর একটা হচ্ছে ব্লু লাইন মেট্রো। অরেঞ্জ লাইনে কাজ চলছে গড়িয়া থেকে এয়ারপোর্ট। দিল্লিতে এরকম 10টা কালারের লাইন রয়েছে, দিল্লিতে 10খানা রয়েছে। এবং দিল্লি মেট্রো হচ্ছে দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যস্ত মেট্রো রেলওয়ে সিস্টেম। আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে আমাদের ইস্ট ওয়েস্ট মেট্রোতেও কিন্তু বেশি দিন হয়নি চালু হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো, কিন্তু এর সুফল কিভাবে মানুষ গ্রহণ করেছে দেখো। ইস্ট ওয়েস্ট মেট্রোতে প্রতিদিন 20 লক্ষ প্যাসেঞ্জার হয়, মানে এটাকে যদি তুমি বছরে কনভার্ট করো, মানে একদিনে 20 লক্ষ হলে 365 দিনে কত, তাহলে সেটা দাঁড়াবে 72 কোটি। 72 কোটি মানুষ এখন ইস্ট ওয়েস্ট মেট্রোতে যাতায়াত করছে। এবং এই মেট্রোটা কেন জরুরি এই কারণ গবেষণা করে যেটা দেখা যায় যে একটা শহরের যা আকার, সেখানকার যা জনসংখ্যা, তাতে 20 থেকে 25% রোড ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার। কিন্তু কলকাতা যেহেতু একটা পুরনো শহর, প্ল্যান্ড সিটি নয়, সেখানে এই রাস্তার রোড ইনফ্রাস্ট্রাকচার রয়েছে মাত্র 8%। সুতরাং এই কনজেশনটাকে এড়ানোর জন্য, যানজট এড়ানোর জন্য একমাত্র দাওয়াই হচ্ছে মেট্রো। ফলে মেট্রো যত বাড়বে, মেট্রো যত সম্প্রসারণ হবে, মেট্রোর সংখ্যা যত বাড়বে, তত এই কনজেশন কমবে, তত আরামে মানুষ যাতায়াত করতে পারবেন, তাদের কাজ ভালো হবে, তাদের জীবনটা অনেক সহজে এগোবে। এইটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। কলকাতা মেট্রো যদি যেভাবে এগোচ্ছে, তাদের এটা স্পষ্ট যে কলকাতা মেট্রোও কিন্তু দিল্লি মডেলের দিকেই এগোচ্ছে। বেশ কৌশিক।